নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বড় মাছের টুকরো এনেছি। দেখুন, বড় মাছের টুকরো এনেছে। বড় মাছের একটু ছোট ছোট টুকরো এনেছে। এগুলি আজকে রান্না করব। এগুলি ভালো করে আঁশটা ছুলিয়ে ধুয়ে নিয়ে আসি। আঁশটাগুলি ছুলে নিই। গুলিতে কিছু আঁশটা লেগে আছে। আঁশটাগুলি ছুলে এরপর ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছের আঁশটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছটা ভাজবো আর এটাকে পেঁয়াজ মশলাগুলি রেডি করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার মাছগুলি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। একটা মাছ দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিচ্ছি। আমি মাছগুলি একটা একটা করে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিই। নুন হলুদটা যাতে ভালো করে মাখে, তার জন্য একটা একটা করে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিই। একসঙ্গে মাখলে সবগুলিতে নুন হলুদ ভালো করে মাখা হয়। মাছ ভাজা হতে হতে এবার পেঁয়াজ, রসুন, আদা ঘেঁষনি দিয়ে একটু ঘেঁষে নেব। পেঁয়াজগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলি টুকরো করব। পেঁয়াজগুলি টুকরা টুকরা করে নিয়েছি। এবার এগুলি ঘেঁষনিটা দিয়ে ঘেঁষে পেস্ট করে নেব। তারপর একটু আদা নিয়েছি, আদাটাও পেস্ট করব। এগুলি আমি পেস্ট করে নিই। মাছ ভাজা হতে হতে তারপর দেখাবো। মাছ ভাজাগুলি একবার উল্টিয়ে দিয়েছিলাম, এবার আবার উল্টিয়ে দিয়ে দেখবো কতটুকু হয়েছে। এক পিঠ হয়ে গেছে, এবার একটু হয়ে গেছে, দুটো পিঠ হয়ে গেল। এবার তুলে দেবো। মাছ ভাজাগুলি হয়ে গেছে। পেঁয়াজ রসুন পেস্ট করাও হয়ে গেছে, আদাও পেস্ট করে ফেলেছি। এবার মাছ ভাজাগুলি তুলে ফেলবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। ভাজাগুলি তুলে ফেলেছি। এবার পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ আর আদা এটা পেস্ট করে নিলাম, আর রসুনটা থেতো করে নেব। যে রসুনগুলি থেতো করে নিই, তো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই, হাতে পেস্ট দিয়ে পেস্ট করেছি। রসুনগুলি থেতো করে নিচ্ছি। রসুনগুলি থেতো করা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুন আদা একসঙ্গে মিক্সড করে নেব। সবগুলি মিশিয়ে নিয়েছি। একটু তেল দেবো কড়াইতে। কড়াইয়ের মধ্যে আগেই একটু তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে মাছটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে মশলা দিয়ে দেবো। তেলটা একটু নেড়ে দিই। মাছ ভেজেছি, মাছগুলি ভাজাগুলি লেগে রয়েছে, পরিষ্কার করে নিই। তেলটাও গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে বাকি মশলাগুলি দিয়ে দেব। হলুদ গুঁড়ো,
জিরা ধনিয়াটা একটু বেশি দেবো, একটু অন্যরকমভাবে মাছটা রান্না করবো। কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলি এখন ভালো করে ভাজতে থাকবে। সবগুলি মিশিয়ে নিচ্ছি। মশলা বাটিতে যে মশলাটা ছিল পেস্টটা, এটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া দেবো। মশলাটা প্রায় কষে এসেছে, আর একটু নাড়লেই হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেল, দেখুন তেলও ছেড়ে দিয়েছে, চারিদিকে পুরো লেগে যাচ্ছে। এবার জল দিয়ে দেব, জল দিয়ে একটু নাড়ব। ঝোলটা একটু ফুটুক, তারপর মাছবো। ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে দিলাম, এবার একটু নাড়বো। বন্ধুরা দেখুন কি সুন্দর মাছের ঝোলটা কালার হয়েছে, দেখতে কি দুর্দান্ত লাগছে, দেখতে খুব লোভনীয় লাগছে। একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। এখন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হবে। এবার একটু গরম মশলা দেব, সামান্য একটু দেব। বড় বড় মাছের ছোট ছোট টুকরা, এটা হয়েছে লাল লাল কষা কষা ঝোল, খেতে খুব দুর্দান্ত হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখলেই জিভে জল এসে পড়ছে। খুব দুর্দান্ত দেখতে, খেতে তো আরো সুস্বাদু হবে। খুব সুন্দর হয়েছে। একটা মাছ আর একটু ঝোল দিয়ে একদম ভাতটা খুব সুন্দর করে খাওয়া হবে। সঙ্গে থাকবে গরম গরম ভাত। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে ফেলি, প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও কি দুর্দান্ত হয়েছে, দেখলেই লোভ এসে পড়ছে, জিভে জল এসে পড়ছে। খেতে খুব দুর্দান্ত হবে। আজকে একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা বানালাম। বড় কাতল মাছের ছোট ছোট টুকরা, সঙ্গে আরও অনেক কিছু বানিয়েছি। দেখুন উস্তা ভাজা বানিয়েছিলাম, আলু আর উচ্ছে ভাজা করেছিলাম, আবার পুঁই, কুমড়া, কাঁঠালের বিচি, কারকল এসব সবজি দিয়ে একটা সবজি বানালাম। দেখুন আজকে অনেক রকম খাবার আজকে জমে খাওয়া হবে। সঙ্গে ডালও আছে, লেবুও আছে, গরম গরম ভাত দিয়ে এসব খাওয়া হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।